নমস্কার বন্ধুরা, আমি বিশ্বনাথ। আমি আজকে নিয়ে এসেছি মটর পনিরের একটা খুব দুর্দান্ত রেসিপি, যেটা 20 জনের জন্য আমি বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম সেটা একটু দেখে নিন স্টেপ বাই স্টেপ। এখানে আমি প্রথমে 500 গ্রাম সাদা তেল গরম করে নিয়েছি, আর ওতে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ছোটো এলাচ অনেকগুলো, দারচিনি আর একটা বড় এলাচ ফাটিয়ে দিয়েছি, আর এটা একটা আলাদা একটা স্বাদ নিয়ে আসে। তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর সর্বশেষে আমি দিলাম লং আমি লাস্টের দিকে দিই, কারণ লং দিলে কী হয়, ফাটতে শুরু করে। তারপর এখানে 700 গ্রাম মতো পেঁয়াজ আমি ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ভাজবো। পেঁয়াজ ভাজার উপরে কিন্তু রান্নার স্বাদের অনেকটাই ডিপেন্ড করে। পেঁয়াজটাকে ভাজার সময় আমরা খেয়াল রাখবো যাতে পুড়ে না যায়। তা সেই কারণে আমরা কি করব, পেঁয়াজটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো। এবারে যখন ভাজা হয়ে গেছে তখন কি করব, একদম আঁচটা স্লো করে দেবো, যাতে কি হয় আপনারা খুব তাড়াতাড়ি লাস্টের দিকে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তা সেই জন্য একদম আস্তে করে দিয়েছি। তারপরে আমি রসুন একটুখানি জল দিয়ে বেটে নিয়েছিলাম, তা সেটা দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু সবাই কিন্তু নিরামিষ বলতে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই পনির বানানো হয়। আমি রসুনটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 50 থেকে 60 গ্রাম মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি। তারপর ধনেও মোটামুটি সম পরিমাণ ধনে আমি দিয়ে দিলাম এখানে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। তারপর এখানে দিলাম আমি কাশ্মীরি মির্চ। এখানে রঙটা কাশ্মীরি মির্চের জন্য খুব ভালো আসে। 1 টেবিল চামচ মতো আমি কাশ্মীরি মির্চ দিয়েছি এখানে। তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে ধরে না যায়। আমি সবসময় ওটাই খেয়াল রাখি যাতে মশলা পুড়ে না যায়, কারণ মশলা যত ধরনের আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি বা আদা রসুন ব্যবহার করি, সেগুলো কিন্তু পুড়ে গেলে সেই টেস্টটা আসে না কিন্তু কোনো সময়। তাই আমি সবসময় চেষ্টা করি যাতে না পুড়ে যায়, আর জল দিয়ে দিয়ে রান্না করি। আমি দুটো এখানে পনিরের মশলা দিয়ে দিয়েছি, এভারেস্ট কোম্পানির পাওয়া যায়, এটা খুব ভালো হয় মশলাটা, এটা দিলে খুব টেস্টও হয়। এবারে দিয়ে আমি একটু কষতে থাকবো। 2 মিনিট কষার পরে দেখবেন এটা রেডি হয়ে এসছে। তা আমি এখনও কিন্তু আদা দিইনি। এরপরে আমি এতে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম এখানে প্রায় 800 গ্রাম মতো টমেটোকে স্লাইস করে দিয়েছি। এখানে আমি দইয়ের ব্যবহার করব না, তাই 800 থেকে 900 গ্রাম নিয়েছি। টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম যাতে সহজেই টমেটোটা গলে যায়, এবং নুন দিয়ে তারপরে আমি কষাতে থাকবো আস্তে আস্তে, জল দিতে থাকবো মাঝে মাঝে একটু একটু করে, আর কষাতে থাকবো। গ্রেভিটা রেডি হয়ে গেলে পনিরের সবজিতে কিন্তু সব রেডি হয়ে যায়, আর কিছু এতে প্রয়োজন হয় না। পনিরটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়। অনেক জায়গায় হয়তো ভেজে করে, তা সেটা আলাদা নিয়ম, কিন্তু এইটায় খুব ভালো, অনেকজনের একসঙ্গে করা যায় আর খুব ভালো টেস্ট হয় এটা। এই পর্যায়ে আমি কি করলাম, টমেটোর পরে আমি আদাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমারও আরও 2-3টা আইটেম আছে, তাই আদা আমি এখানে প্রায় 200 গ্রাম মতো বেটে রেখে দিয়েছি। এখানে মোটামুটি 50 থেকে 60 গ্রাম মতো আদার ব্যবহার করলাম। আদা আর ওটা টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 100 গ্রাম কাজু আর 50 গ্রাম মগজদানা ব্যবহার করেছি। প্রথমে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে মিক্সারে পেস্ট বানিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম এতে। আর এতে খুব ভালো ফ্লেভার আসে, আর গ্রেভিটার একটা স্ট্রাকচারটা ভালো আসে। তা আমি সবসময় চেষ্টা করি এটা কাজু পেস্টটা লাস্টের দিকে দিতে, কারণ কাজু বা মগজ পেস্ট দিলে কি হয়, কড়ায় ধরতে শুরু করে দেয়। তা তারপরে কি মশলাগুলো ভালোভাবে ভাজা যায় না। তা লাস্টের দিকে দিয়ে আমি ওটাকে ভেজে নিলাম, মাঝে মাঝে একটু জল দিয়ে। তা আমার মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে দেখুন এখানে চিনি দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি, কারণ পনির একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। পরে আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি বলেছি প্রথমেই আপনাকে যে জল না দিলে নিচেটা ধরে যাবে এবং পুড়ে গেলে কি হয়, মশলার টেস্ট আলাদা হয়ে যায়। তারপরে আমি এখানে সফল মটরের ব্যবহার করেছি। এটা 1 কিলোর একটা প্যাকেট, এটা 100 টাকা দাম নেয় আমাদের এখানে মোটামুটি ওই 700 গ্রাম মতো দিয়েছি আমি, আর কিছুটা রেখে দিলাম। এটা আমাদের একটা স্টিম রাইস আছে তাতে দেওয়ার জন্য। এবারে দেখুন নাড়িয়ে নিলাম এটা। এবারে মটরটা এই পর্যায়ে দিলে কি হবে, মটরটা গলবেও না আর নরম হয়ে থাকবে, ভালোভাবে ভাজা হবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হচ্ছে আপনার কসুরি মেথি। কসুরি মেথি কিছুটা আমি দিয়ে দিলাম এখানে। কসুরি মেথি দিলে খুব অনবদ্য টেস্ট আসে পনিরের। কিছু কিছু যে দেখবেন নন বেঙ্গলি ডিশ আছে যেগুলো আপনার কসুরি মেথি হলো, আপনার ফ্রেশ ক্রিম হলো, এগুলো না দিলে ভালো লাগে না। তারপরে এখানে আমি 1.5 কিলো আমুল পনির নিয়েছিলাম। আমুল পনিরের ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এখানে। এটা অ্যাকচুয়ালি আমুল পনিরের ব্লক পাওয়া যায় এখানে, সব জায়গাতেই পাওয়া যায়। তা এটা তারপর ওটা দিয়ে দিলাম। মোটামুটি 200 গ্রাম মতো দুধ আমি এখানে দিলাম, কাঁচা দুধ দেওয়ার পরে আমি কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু ফুটিয়ে নেবো ভালো করে। এটা ফুটে গেলেই মোটামুটি রেডি হয়ে যাবে। আর তারপরে এতে আমরা দিয়ে দেবো ঘি, আর পরিবেশনের জাস্ট আগে দেবো একটু ফ্রেশ ক্রিম। এইভাবে দেখুন ফুটে গেল। ফুটে যেতে আমাদের গ্রেভি যতটুকু রাখবো তার থেকে একটু বেশি রাখবো, যেহেতু কড়ায় রেখে দেওয়ার পরে আস্তে আস্তে ওটা ঠান্ডা হলে কি হয়, গ্রেভিটা অনেকটা কমে যায়। এখানে 2-3 চামচ আমি এখানে ঘি দিয়েছি, কারণ আমুল পনিরের টেস্ট নিজে একটা খুব ভালো টেস্ট থাকে নিজেতে। তা এখানে আমি 2-3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ।